আমার বাবাকে আমি বলেছিলাম যে বাবা, যদি কোনো ধরনের ভুল হয়ে থাকে আমার, সেক্ষেত্রে আমাকে ক্ষমা করে দিও। নর্মাল একজন আমার বাবা ছিলেন। আমার বাবা আহামরি যে পলিটিক্যাল পার্টি ছিলেন বা আহামরি যে পলিটিক্যাল ইস্যুসে যে জড়ায় ছিলেন তেমনটা না। আমার বাবা জামাত সাপোর্ট করতেন। যখন মফিদুল ইসলামে খোঁজখবর নেওয়ার পরেই আমি জানতে পারি যে আমার বাবা 24 তারিখেই দাফন হয়ে গেছেন। 5 তারিখে বিজয় উল্লাসের পরে আমি কেরানীগঞ্জ এবং কাশিমপুর কারাগারে দৌড়াদৌড়ি করি। সবাই আমাকে বলতেছিল যে অনেকে আছে যে আপনার গ্রেপ্তার হয়েছেন, গ্রেপ্তারও তো হতে পারে। তো তাদের কথা শুনে আমি ধরে নিয়েছিলাম যে হ্যাঁ, গ্রেপ্তারও হতে পারে। তো আমি অনবরত দুইটা যে ইয়াতেই আপনার জেলখানাতেই দৌড়াদৌড়ি করি। দৌড়াদৌড়ির এক পর্যায়ে গিয়ে যখন আপনার 5 তারিখের পরে আমি একজন আর্মিকে জিজ্ঞাসাবাদ করি যে স্যার, আমার বাবা তো পাচ্ছি না, আমার বাবাকে একটু যদি কাইন্ডলি একটু ইনফরমেশনগুলো দিতেন। তখন তাকে যখন সব কিছু দেওয়া হয়েছে, তিনি বলে যে বাবা, আমি তোমাকে একটা শর্টকাটে কথা বলি, তুমি আর ঘোরাফেরা করো না। তোমার যত ধরনের পলিটিক্যাল পার্টি ছিল, যত ধরনের পলিটিক্যাল মেম্বার্স ছিলেন বা এই আন্দোলনের সময় যারা যারা এসেছিলেন, সবাইকেই রিহা করে দেওয়া হয়েছে, সবাইকেই ছেড়ে দেওয়া হয়েছে। তুমি এক কাজ করো, তুমি যদি কোথাও না পাও, তুমি অন্য কোথাও গিয়ে খোঁজ খবর নাও, দেখো পেয়ে যাবো। ঠিক আছে। পরবর্তীতে গিয়ে আমি গিয়ে আঞ্জুমান মফিদুল ইসলামে আঞ্জুমান মফিদুল ইসলামে খোঁজখবর নেই এবং আঞ্জুমান মফিদুল ইসলামে খোঁজখবর নেওয়ার পরেই আমি জানতে পারি যে আমার বাবা 24 তারিখেই দাফন হয়ে গেছেন এবং তারা নাকি 18 তারিখেই নাকি লাশ নাকি নিয়ে এসেছেন। 18 তারিখে নাকি লাশ নাকি তারা, সরি মানে একটু ভুল হয়েছে, যে 18 তারিখে নাকি তারা লাশ পেয়েছেন। 18 তারিখে লাশ পেয়ে তারা নাকি 24 তারিখে দাফন করে দিয়েছেন। তো আমার কথা হচ্ছে যে নর্মাল একজন আমার বাবা ছিলেন। আমার বাবা আহামরি যে পলিটিক্যাল পার্টি ছিলেন বা আহামরি যে পলিটিক্যাল ইস্যুসে যে জড়ায় ছিলেন তেমনটা না। আমার বাবা জামাত সাপোর্ট করতেন, আমি এটা স্বীকার করি। তবে হ্যাঁ, আমার বাবা জামাত সাপোর্ট করতেন ঠিকই, কিন্তু ওই দিন আমার বাবা কোনোভাবেই আন্দোলনে বের হন নাই। বাট হ্যাঁ, আন্দোলন উপলক্ষে যতদিন পর্যন্ত আপনার ইন্টারনেটটা চালু ছিল ততদিন পর্যন্ত আমার বাবার যত ধরনের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যাপারে স্ট্যাটাস দিতেন, কঠিন কঠিন কিছু স্ট্যাটাস দিতেন এবং এটা আপনার কিছুটা ছিল সরকার বিরোধী। ওই দিনে মানে সরকার বিরোধী বলতে গেলে ভুল হবে, সঠিক কথায় বর্তমানে বলতে গেলে যে সঠিক যে কোনো কথা বলতে গেলেই তা সরকারের গায়ে বেঁধে যায়, সরকার বিরোধী হয়ে যায় তা। তো আমার বাবা এরকমই কিছু স্ট্যাটাস যখন দিতেন তখনই হয়তোবা আমার বাবাকে টার্গেট করছেন, হয়তোবা, আমি এক্স্যাক্ট শিওর বলতে পারতেছি না। আমার পাঞ্জাবির কথা হচ্ছে যে ওই দিন সকালবেলার ঘটনা এটা। সকালবেলা আমি যখন আন্দোলনের ক্ষেত্রে বের হব তখন আমার বাবা আমাকে বলছিল যে বাবা, আমার পাঞ্জাবিগুলো তো ময়লা হয়ে গেছে, এগুলো তো তোমার মেশিনে, ওয়াশিং মেশিনে দিয়ে ধুইতে হবে। আমি বলছি ওকে ফাইন, তাহলে আমার পাঞ্জাবি আছে, তুমি ওটা পরতে পারো। পরে আমার বাবার আমার হোয়াইট কালার একটা পাঞ্জাবি ছিল, ওই পাঞ্জাবিটা আমার বাবার পছন্দ হয়েছে। বলছি যে বাবা, তাহলে আমি এটা পরলাম। আমি বলছি যে ওকে ফাইন, পরো, সমস্যা নেই। পরে যখন আমার বাবা পাঞ্জাবিটা পরছেন, আমার বাবা বলতেছে যে বাবা ছেলের একই একদম ম্যাচিং। আমি বলছি হ্যাঁ অবশ্যই, হবে না। পরবর্তীতে আমি যখন বের হই, আমার এখনও একটা বিষয় আমি ওখানে বলতে ভুলে গেছিলাম যে আমার বাবাকে আমি বলেছিলাম যে বাবা, যদি কোনো ধরনের ভুল হয়ে থাকে আমার, সেক্ষেত্রে আমাকে ক্ষমা করে দিও। ছেলে হিসাবে আমি তোমার কাছে অনেক ধরনের ভুল করতে পারি, এই ভুলগুলো তুমি আমাকে ক্ষমা দৃষ্টিতে দেখো এবং আমাকে ক্ষমা করে দিও। আমার বাবা আমাকে জড়া দিয়ে বলছিল যে ছেলেরা হাজারো ভুল করবে, বাবা আমার কাছে ক্ষমা চাওয়া মাত্রই তারা ক্ষমা পেয়ে যাবে, যে এটা কোনো ব্যাপার না, দুর্বোকা, এটা কোনো বিষয়, এটা সাধারণ বিষয়, তুমি যাও, তুমি বিজয়ে ফিরে আসবে, আর তোমার ব্যাপারে আমার কোনো ধরনের কোনো অবজেকশন নেই। ওই দিন আমার বাবার সাথে ওই সময় আমার লাস্ট দেখা ঠিক শাহবাগে, যখন 6:30 বাজে,
তখন আমার বাবা আমাকে কল দিয়েছিল যে আমি কোথায় আছি, কীরকম অবস্থায় আছি তা জানার জন্য। আমি আমার বাবার কলটা ধরে আমি বলছিলাম যে বাবা আমি একটু ব্যস্ত আছি, আমি একটু ঝামেলার ভিতরে আছি। আমার বাবা বলছিল যে বাবা যেখানেই থাকো সেফ থেকো, যদি কোনো ধরনের সমস্যা হয় আমাকে একটা কল দিও, আর সবসময় সত্যের পথে থাকবা, অন্যের পথে কখনো প্রশ্রয় দিবা না, আমি তোমার পাশে আছি। এই বলে আমার বাবা কল কেটে দেয়। তারপর যখন আমি বাসায় আসি, বাসায় আসার পর আমি শুনি যে আব্বুকে খুঁজে পাওয়া যাচ্ছে না, আব্বু নাকি মিসিং। তো আমার কথা ছিল যে হয়তো বা এশার নামাজ পড়তে গেছে, দেরি হতে পারে, কিন্তু পরবর্তীতে এশার নামাজ পড়তে গিয়ে যে আর আমার বাবা যে জীবিত আসবে না, এটা আমার কল্পনার বাইরে ছিল। এই ক্ষেত্রে আমি বলতে গেলে আমার আরেকটা বিষয় তুলে ধরতে হবে যে আমার বাবা মাঝে মাঝে লাইভে আসতেন, এবং ওই দিন আই থিঙ্ক আমার বাবা 2টা লাইভ করছিলেন ওই সময়ে। তো 2টা লাইভে আব্বু একটা লাইভে নর্মালি সরকার বিরোধী কিছুটা টাচ দিয়েছিলেন, নেক্সট লাইভে আমার এখনও খেয়াল আছে যে আমার বাবা সরকারকে ডিরেক্ট তুললে কথা বলছিলেন যে সরকার যা করছে তার সম্পূর্ণ ভুল কাজ করছে, যাদেরকে মারা হচ্ছে তারা আমাদেরই ছেলে, আপনাদেরই ছেলে। এরকম ধরনের কিছু কিছু কঠিন কঠিন কিছু কথাবার্তা বলা হয়েছিল, যার কারণে আমার বাবার ক্ষেত্রে অনেকে, বলতে গেলে আওয়ামী লীগের যারা ছিলেন তারা অবশ্যই এই বিষয় নিয়ে প্রচুর ক্ষিপ্ত ছিলেন, এবং এলাকার ভিতরে আওয়ামী লীগের যারা দালাল, বলতে গেলে আমার মুখ থেকে এখন তাদের সম্পর্কে ভালো কোনো বক্তব্য বের হচ্ছে না, দালাল আওয়ামী লীগের যারা কুকুরগুলো আছেন তাদের একটু চোখ পড়ছিল যে আমার বাবা এরকম ধরনের কথাবার্তা বলতেছে। তো তারাও আমার বাবাকে কিছুটা অন্য দৃষ্টিতে দেখতেন, আমি এটা খেয়াল করছি, কারণ বাবা যখন পোস্ট করতেন। আমি চাচ্ছি, আমার একটাই দাবি থাকবে যে ডক্টর ইউনূস জানি প্রেশার ক্রিয়েট করে আমাদের যত ধরনের পুলিশ ডিপার্টমেন্ট আছেন, ইভেন বর্তমানে আমাদের আইন শৃঙ্খলা রক্ষাকারী হিসেবে আপনার সেনাবাহিনীও মজুত করা হয়েছে, সেনাবাহিনীরা পায় না এমন কোনো কাজ নেই, তাদের কাছে দেশের প্রাইম মিনিস্টারকেও গ্রেফতার করার আপনার অনুমতি দেওয়া আছে। তো সেক্ষেত্রে আমি একটা কথা আপনার সরকারের কাছে অনুরোধ করব যে শেখ হাসিনাকে জানি দ্রুতভাবে ভারত থেকে বাংলাদেশে আনা হয় এবং তার কঠিন বিচার যাতে করা হয়। আমার ভাইয়ের যত যত রক্ত গেছে, আমার বন্ধু আমার নিজের চোখের সামনে যখন আমাকে ডাকছে, কিন্তু আমি যেতে পারিনি, আমার নিজের প্রাণের ভয়ে আমি যেতে পারিনি, এমন জায়গায় ওকে মারা হয়েছে। তো এইভাবে যে নৃশংসভাবে যেগুলো কুকুরের মতন যেভাবে ফালায় যাকে হত্যা করা হয়েছে, এই হত্যাকাণ্ডে যাতে বিচার করা হয়। এবং যারা এখনও, আমি একটা কথা তুলে ধরতে চাই, সবাই ভাবতেছেন যে আওয়ামী লীগ হয়তো পলিয়ে গেছে বা পালাতো আছে বা কিছু, কিন্তু আমার চোখে এখনও আওয়ামী লীগের অনেক সিনিয়র নেতারা তারা ওপেনে বুক ফুলে ঘুরে বেড়াচ্ছেন, তাদেরকে কেউ কিছু বলার নেই। আমি চাচ্ছি তাদের এই বিষয়ে যাতে দ্রুত অ্যাকশন নেওয়া হয়, এবং তাদের এই বিষয়ে যাতে সরকারও যাতে একটু মনোযোগী হন যে তাদেরকে যাতে সাহায্য করার বিষয়, এবং তাদের বিরুদ্ধে তারা কোনো ধরনের অপকর্ম করেছে কিনা তাও জানি তুলে ধরা হয়। থ্যাংক ইউ।